এর আগের মাসে রাশিয়ার নভগোরড শহরে দুদিনের ব্রিক্স ডিসকাশনের ফোরাম হেল্ড করা হলো। এই ফোরামে পলিটিক্স, সিকিউরিটি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, স্পোর্টস, কালচার, সিভিল সোসাইটি ইত্যাদি মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টসে আলোচনা করা হয়। ব্রিক্স 2024 সামিট রাশিয়া হোস্ট করছে এবং রাশিয়া চেষ্টা করছে যাতে একটা সাস্টেনেবল ইকোনমিক ব্লক তৈরি করা যায় ওয়েস্টকে কাউন্টার করার জন্য। 2024-এর এই সিজনে 5টা নিউ মেম্বার কান্ট্রির পার্মানেন্ট মেম্বারশিপকে গ্রান্ট করে দিয়েছে এক্সপ্যানশনকে ফোকাসে রেখে। এই বিশ্বের বড় বড় বিষয়াদি যেগুলো আছে মেজরিটি সেগুলো পরিচালনা করে ওয়েস্টার্ন দেশগুলো। মিলিটারি, মিডিয়া, এডুকেশন, ইকোনমি, পলিটিক্স, ট্রেড, ফাইন্যান্স, প্রায় সব কিছুই। মিলিটারিতে নেটো আছে, মোস্ট পাওয়ারফুল মিলিটারি অর্গানাইজেশন। ক্রাইমের দিক থেকে ইন্টারন্যাশনাল পুলিশ বা ইন্টারপোল আছে, মোস্ট অ্যাক্লেমড পুলিশ অর্গানাইজেশন। পলিটিক্সের দিক থেকে ইউনাইটেড নেশন, কমনওয়েলথ অফ নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, এ সকল অর্গানাইজেশনগুলো মেজরলি ওয়েস্টার্ন কান্ট্রি দ্বারা ইনফ্লুয়েন্সড। ইকোনমির দিক থেকে দেখলে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যে অর্গানাইজেশন অ্যাকচুয়ালি ডিসাইড করে যে কোন দেশকে লোন দেওয়া যাবে কি যাবে না, এ সকল অর্গানাইজেশনগুলোই মূলত ওয়েস্টার্ন নেশন দ্বারা মেনটেন করা হয়। ট্রেডের পার্সপেক্টিভ থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে। ওয়েপনারি পার্সপেক্টিভ থেকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, এমটিসিআর, এ সকল অর্গানাইজেশনগুলোই মেজরলি ওয়েস্টার্ন কান্ট্রি দ্বারা মেনটেন করা হয় এবং ওয়েস্টার্ন কান্ট্রি দ্বারা এগুলো ইনফ্লুয়েন্সড। মূলত ব্রিক্সের ফাউন্ডেশনের পেছনে যে মূল ইন্টেনশন সেটা এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে কাউন্টার করে একটা ব্যালেন্স তৈরি করা দরকার যাতে গ্লোবাল অর্ডারকে মেনটেন করা যায়। ব্রিক্সের ফাউন্ডেশনের মূলত দুটো ফেজ আছে। প্রথম হলো ইনফর্মাল ফেজ, যেটা 2001 সালে শুরু হয় গোল্ডম্যান স্যাক্সের ইকোনমিক যে থিসিস সেটা পাবলিশ হওয়ার পর, এবং দ্বিতীয় ফর্মাল ফেজ যেটা 2009 সালে রাশিয়া থেকে ফর্মালি শুরু হয়। ব্রিক্স হলো অ্যাক্রোনিম 5টা দেশের: ব্রাজিল, রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। 2001 সালে আমেরিকার মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট এক কোম্পানি গোল্ডম্যান স্যাক্স, তার হেড অফ গ্লোবাল ইকোনমিক রিসার্চ জিম ওনিল একটি রিসার্চ পেপার পাবলিশ করে যেটার টাইটেল ছিল বিল্ডিং বেটার গ্লোবাল ইকোনমিক ব্রিক্স। এই রিসার্চ পেপারেই প্রথম ফোরকাস্ট করা হয় যে গ্রুপ অফ 7 নেশনগুলোকে পেছনে ফেলে দেবে এশিয়ার এই 5টা ব্রিক কান্ট্রিজ। মানে ইউরোপের যে মোস্ট ডেভেলপড এবং অ্যাডভান্সিং ইকোনমিক 7টা দেশ আছে সেই 7টা দেশকে পেছনে ফেলে দেবে এশিয়ার এই 5টা দেশ ইকোনমিক পার্সপেক্টিভ থেকে। এই সময়ে G7 তৈরি করা হয়েছিল, বিশ্বকে এক প্রকার লিড করছিল G7। ইউরোপে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এশিয়াতে কোনো প্রলিফিক ট্রেড ইউনিয়ন বা কোনো সাস্টেনেবল ট্রেড অ্যালায়েন্স ছিল না। শুধুমাত্র রাশিয়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বলে একটা অর্গানাইজেশন ফর্ম করেছিল, তবে সেটা শুধুমাত্র ফরমার সোভিয়েত ইউনিয়নের যে সমস্ত দেশগুলো ছিল সেগুলোর জন্য ছিল, ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়ন অর্গানাইজেশনকে কাউন্টার করার জন্য। সুতরাং এশিয়াতে একটি সাস্টেনেবল ইকোনমিক এবং ট্রেড অর্গানাইজেশনের দরকার ছিল ওয়েস্টার্ন ট্রেডিং অর্ডারকে ব্যালেন্স করার জন্য। 2003 সালে জিম ওনিলের দুজন কলিগ ডমিনিক উইলসন ও রূপা পুরুষোত্তমন আরেকটি রিপোর্ট পাবলিশ করে যেটার টাইটেল ছিল ড্রিমিং উইথ ব্রিক্স দ্য পাথ টু 2050। এই রিপোর্টে তারা ক্লেম করেন এশিয়ার এই ব্রিক ক্লাস্টার 2050-এর মধ্যে ইউরোপের G7-কে ক্রস করে যাবে এবং মাত্র 4 দশকে গ্লোবাল ইকোনমিক অর্ডার একদম পরিবর্তন হয়ে যাবে। গ্লোবাল ইকোনমিক পাওয়ার আর পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী রিচেস্ট থাকবে না। কারণ হিসাবে তারা দেখান এ সকল দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা গ্লোবালি একটা বড় এমার্জিং মার্কেট তৈরি করছে, কেননা এ সকল দেশগুলোতে লেবার কস্ট খুব লো, ডেমোগ্রাফিক ফেভারেবল এবং এ সকল দেশগুলোতে ন্যাচারাল রিসোর্সেসের প্রাচুর্যতা প্রচুর, যেটা গ্লোবালি এসেনশিয়াল কমোডিটিসে রীতিমতো এক্সপ্লোশন ঘটাতে পারে। ফাইনালি ব্রিক গ্রুপের প্রথম ফর্মাল সামিট জুন 2009 সালে রাশিয়ার ইয়েকেটিনবার্গ শহরে হয়। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়নার হেডস অফ দ্য স্টেটস এসেছিলেন রাশিয়ার এই শহরে। আমাদের দেশ থেকে 2009 সালে তখন মনমোহন সিং গিয়েছিলেন। ফর্মাল ফার্স্ট সামিটের পর 2010 সালে সাউথ আফ্রিকাকে অফিসিয়ালি মেম্বার কান্ট্রি হিসেবে অ্যাড করে নেওয়া হয়। সাউথ আফ্রিকাকে অ্যাড করার পর এই 4টি দেশের অ্যাক্রোনিমের পাশে এস চলে আসে। সাউথ আফ্রিকার অ্যাক্রোনিম এস, এবং এই এস মূলত এক্সপ্যান্ডেড ফর্মকে রিপ্রেজেন্ট করে। ব্রিক্স ক্লেম করে তাদের ইকোনমিক পাওয়ার এবং ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের থেকে ডিস্ট্যাঙ্গেলিং এর জন্য প্রায় বিশ্বের 40টা দেশ তাদের এই গ্রুপ জয়েন করার জন্য রেডি হয়ে আছে। 2024-এর এই সিজনে 5টা মেম্বার কান্ট্রি থেকে এক্সপ্যান্ড করে 9টা মেম্বার কান্ট্রিতে নিয়ে যাওয়া হয়, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান ও ইউএই অ্যাডিশনে।
আগস্ট 2023-এ 15th ব্রিক্স সামিটে অ্যানাউন্স করা হয় যে এই দেশগুলো ছাড়া সৌদি আরব এবং আর্জেন্টিনাকে ফুল মেম্বারশিপ দেওয়া হবে। কিন্তু 2024-এর এই সিজনে সৌদি আরব এখনো ঠিক করে উঠতে পারেনি যে এই ব্লকে সে জয়েন করবে কিনা। তো সৌদি আরবের পার্মানেন্ট মেম্বারশিপ এখনো আন্ডার কনসিডারেশনেই রয়ে গেছে। 2024-এর এই মিটিং রাশিয়াতে শুরু হয় প্রথম 1 মিনিট সাইলেন্ট ট্রিবিউটের মাধ্যমে ইরানিয়ান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ফরেন মিনিস্টার আমির আবদুল্লার জন্য, যারা রিসেন্টলি প্রাণ হারান আজারবাইজান প্রভিন্সে একটি হেলিকপ্টার ক্রাশে। রাশিয়া ফোকাস করছে কোঅপারেশন বিল্ড করতে সায়েন্স, হাই টেকনোলজি, হেলথ কেয়ার, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, কালচার, স্পোর্টস, ইউথ এক্সচেঞ্জ, সিভিল সোসাইটি ইত্যাদি বিষয়। রাশিয়ার ইন্টেনশন হলো লাইক মাইন্ডেড যে সকল দেশগুলো আছে, যারা ইকুয়ালিটির কথা বলে, ডেভেলপমেন্টের কথা বলে, মিউচুয়াল কনসিডারেশনে ইন্টারেস্ট আছে, গ্লোবাল ট্রেডের কথা বলে, বর্তমান প্রবলেমসগুলো সলিউশনের কথা বলে, সে সকল দেশগুলোকে এক জায়গায় নিয়ে আসা। এখানে আমি রাশিয়ার কথা বারবার বলছি, কেননা রাশিয়া হলো এবারের হোস্টিং কান্ট্রি। এগুলো ছাড়াও রাশিয়া ফোকাস করছে ফরেন পলিসি কোঅর্ডিনেশনের, কেননা ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়া একেবারে কোণাঠাসা হয়ে গেছে। তাই ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল সিকিউরিটি এবং স্ট্যাবিলিটির চ্যালেঞ্জগুলোর এফেক্টিভ রেসপন্সও রাশিয়ার দরকার। ব্রিক্স মেম্বার কান্ট্রিগুলো ওয়ার্ল্ডস ল্যান্ড সার্ফেসের প্রায় 30% কভার করে এবং ওয়ার্ল্ডস পপুলেশনের প্রায় 45% কভার করে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া ও চায়না বিশ্বের টপ 10 লার্জেস্ট কান্ট্রিজগুলোর মধ্যে আসে এরিয়া, পপুলেশন এবং নমিনাল ও পিপিপি জিডিপিতে। ব্রিক্স যে সকল ইনিশিয়েটিভগুলো নিয়েছে তার মধ্যে দুটো খুব প্রমিনেন্ট ইনিশিয়েটিভস আছে। প্রথম হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই প্রকল্পটি 2015 সালে চালু করা হয় এবং এই ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি ফান্ড দিয়ে সাহায্য করে দেশগুলোকে, যাতে তারা ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের যে সমস্ত সেক্টর আছে সেগুলোর খাতে টাকা পয়সা ব্যবহার করতে পারে। দ্বিতীয়টি হলো ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম, যেটা প্রধানত ইন্টার পার্লামেন্টারি এক্সচেঞ্জ এবং কনসালটেশনে সাহায্য করে। এর সাহায্যে নিউ মেকানিজম গড়ে তোলা সম্ভব হয় ইন্টার পার্লামেন্টারি কোঅপারেশনের জন্য। সুতরাং ব্রিক্সকে কনসিডার করা হয় ফোরমোস্ট জিওপলিটিক্যাল রাইভাল G7 এর অ্যাডভান্স ইকোনমি লিড করার জন্য এবং কম্পিটিটিভ ইনিশিয়েটিভসগুলোর জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। একটা ছোট কনসেপচুয়াল আলোচনা ছিল ব্রিক্স নিয়ে। নেক্সট কথা বলবো নতুন কোনো ভিডিওতে।